আসসালামু আলাইকুম। লেকচার 7 তোমাদের সবাইকে স্বাগতম। সেখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি লেকচার 7 এবং 8, এখানে এটা 7 দিতে চাইছিলাম, বাট দেখলাম যে এটা একটু বড় হয়ে যাবে, সো আমরা লেকচার 7 রাখি এবং এইটা আরেকটা দেবো, মানে হচ্ছে এইচটিএমএল টেক্সট ফরম্যাটিং ও অ্যাড্রেস ট্যাগ নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো, যেটা হবে আমাদের লেকচার 7, 8। সো লেকচার 7 আমরা দেখবো হচ্ছে হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে, ঠিক আছে। সো হেডিং মানে হচ্ছে যে কোনো একটা জিনিসের হেডিং দাও। ধরো আমি এখানে অনেক লাইন লিখছি এবং তার উপরে একটা হেডিং দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার বায়োগ্রাফি বা আমার পড়াশোনার স্ট্যাটাস বা আমি কোথায় পড়ি কী করি তার নিচে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে হেডিং। যেমন ধরো যে এখানে এটা বলা আছে যে এইচটিএমএল এ 6টি হেডিং ট্যাগ আছে। সো এইচটিএমএল এ কয়টা হেডিং ট্যাগ আছে? 6টার ব্যবহারে আমরা এখন দেখব। সো এখানে কোড লেখা আছে, সো ব্যাপার না, আমরা হচ্ছে সরাসরি আমাদের নোটপ্যাডে চলে যাই, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ এখানে একটা প্রোগ্রাম আমাদের সেভ করা আছে, ফাইল, যেটা হচ্ছে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম আমরা তৈরি করেছিলাম, যেখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম প্রিন্ট করা আছে 5 মিনিট রিভিউ। এটা আমরা দেখছিলাম জাস্ট বেসিক একটা প্রোগ্রাম। সো এখন আমরা হচ্ছে হেডিং ট্যাগগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা হেডিং ট্যাগগুলো সম্পর্কে জানবো। তার আগে আমি তোমাদেরকে একটা ডকুমেন্ট দেখাই। দেখো এখানে যদি আমি এথিক্যাল হ্যাকিংটাকে কেটে দিই আপাতত, তারপরে দেখো এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে। আমি যদি বলি তাহলে এটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখা আছে, কিন্তু আমি যদি তোমাদেরকে না বলি, জাস্ট এটা যদি তোমাদের সামনে সাবমিট করি, তাহলে তোমরা দেখে খুব সহজে বুঝতে পারবো না যে এটা জিনিসটা কী আসলে, ঠিক আছে। সো তার জন্য আমরা কী করি, হেডিং ব্যবহার করি। যেমন এখন যদি তোমাদেরকে বলি যে এখানে একটা প্যারাগ্রাফ আছে, তাহলে তুমি অতি সহজে বুঝতে পারবে যে এটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং সম্পর্কে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। সো আই হোপ যে বিষয়টা বুঝতে পারছো। সো এরকমই 6টা হেডিং আছে এইচটিএমএল এর ভিতরে, সবগুলো হেডিং আমরা এখন দেখব। সো আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে যাওয়ার জন্য আমরা কি করব, সার্চে গিয়ে লিখবো নোটপ্যাড, NOTPAD। নোটপ্যাড লেখার সাথে সাথে এন্টার দিই। সো আমাদের নোটপ্যাড এখানে ওপেন হয়ে গেছে। সো দেখো এখানে আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেছে। সো আমি এখানে কী করবো, ফাইলে গিয়ে একটা নিউ ট্যাব নিব, নতুন একটা ফাইল নিব এবং এই ফাইলটাকে আমরা কী করব, সেভ করব, ঠিক আছে। সো সেভ করার জন্য আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোল+S ক্লিক করতে পারি। সো এরকম থাকে কন্ট্রোল+S, যদি একসাথে ক্লিক করো তাহলে ওটা অটো সেভ হয়ে যাবে। কীভাবে দেখো, আমি যদি কন্ট্রোল+S দিই তাহলে দেখো সে আমাকে অটোমেটিক নিয়ে আসে আমার ফাইল ম্যানেজারে। সো আমি এখানে গিয়ে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে গিয়ে আমি এটা নাম দেবো। সো আমি এটা যেহেতু হেডিং নিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি, সো হেডিং এবং লাস্টে এক্সটেনশন হিসেবে .html আমাকে দিতে হবে। মানে আমি ফাইলকে বুঝিয়ে দিলাম যে এটা একটা HTML ডকুমেন্ট। সো আমি যদি এখানে এন্টার দিই, সো ফাইলটা হচ্ছে আমাদের হেডিং নামে সেভ হয়ে গেছে, ঠিক আছে। সো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে বেসিক সিনট্যাক্স লেখা। সো বেসিক সিনট্যাক্স আমাদেরকে লিখতে হবে আগে, ঠিক আছে। সো বেসিক সিনট্যাক্স কি আমি সেটাও তোমাদেরকে বলছি। ফার্স্টে হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট, যেহেতু HTML শুরু করলাম এবং HTMLকে অবশ্যই শেষ করতে হবে। সো HTML শেষ করলাম, অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যেটা শুরু করতেছি সেটা আমি শেষ করছি কিনা, ঠিক আছে। সো HTML এর পর আমি এখানে হচ্ছে হেড ট্যাগ নিব। সো আমি হেড হেড এবং হেডটাকে আমাকে শেষ করতে হবে। সো আমি হেড। সো হেডের ভিতরে থাকে আমাদের টাইটেল। সো আমি টাইটেলকে নেই, TITLE টাইটেল, এবং টাইটেলকে আমাকে কী করতে হবে, শেষ করতে হবে। তার মানে হচ্ছে শুরু করছি যেহেতু শেষ করতে হবে, টাইটেলকে শেষ করলাম। এবং হেডের পর থাকবে হচ্ছে আমাদের বডি, সো যেখানে মেন কন্টেন্টগুলো থাকবে। সো বডি লিখলাম, বডিকে আবার শেষ করতে হবে। সো শেষ করার জন্য /বডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। এবং অবশ্যই তুমি যা চেঞ্জ করবা কোনো কিছু লেখার পরেই তোমাকে হচ্ছে কন্ট্রোল+S ক্লিক করতে হবে, তার মানে সেটাকে সেভ করতে হবে। অথবা তুমি যদি কন্ট্রোল+S ক্লিক না করো তাহলে তোমাকে ম্যানুয়ালি ফাইলে গিয়ে এখান থেকে আমাদের সেভ করতে হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য মেন পয়েন্ট। সো এটাকে আমরা কন্ট্রোল+S দিয়ে সেভ করে নিলাম। এখন যদি এটা ওপেন করি, ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে, যেটার নাম হচ্ছে হেডিং। সেখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে heading.html। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে heading.html। সো আমরা একটা পেজটাকে বড় করে নিই, এখন কিছু লিখি নাই যেহেতু। সো আমরা আসবো হচ্ছে আমাদের নোটপ্যাডে আবার। সো আমরা আমাদের নোটপ্যাডে যদি আবার আসার পর এখানে আমরা একটু চেঞ্জ করি, আমরা টাইটেল দেবো হচ্ছে হেডিং, ঠিক আছে, হেডিং। সো আমরা হেডিং টাইটেল দেওয়ার পর আবার সেভ করবো কন্ট্রোল+S দিয়ে। এবার হচ্ছে আমরা ব্রাউজারে গিয়ে যদি এটাকে রিলোড করি তাহলে দেখো এখানে লেখা চলে আসছে হেডিং, ঠিক আছে। সো আমি দেখি যে আমাদের HTML ওয়ার্ক কাজ করতেছে কিনা।
তার জন্য আমরা কি করব, ফার্স্টে লিখলাম যে তুমি তোমার নাম লিখতে পারো, আমি আমার নাম লিখলাম শাহরিয়ার সাগর, এবং সেটা কই লিখলাম বডির ভেতরে। সো শাহরিয়ার সাগর লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা আমাদের ব্রাউজারে যাব, ব্রাউজারকে রিলোড করব। দেখতে পাচ্ছি এখানে শাহরিয়ার সাগর লেখাটা চলে আসছে। আমি একটু বড় করি, শাহরিয়ার সাগর লেখাটা চলে আসছে। সো আমি কিন্তু বড় করছি, অনেক বড় করছি, এটাকে জুম করছি, জুম করে দেখাচ্ছি এখানে শাহরিয়ার সাগর চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের এটা পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে, এটা আমাদের পারফেক্টলি কাজ করতেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হেডিং ট্যাগের ব্যবহার দেখব। সো হেডিং হচ্ছে 6টা, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত 6টা হেডিংয়ের ব্যবহার পারফেক্টলি আমাদের শিখতে হবে। সো 6টা হেডিং H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, সো 6টা হেডিংয়ের ব্যবহার আমাদের পারফেক্টলি শিখতে হবে। সো আমরা যদি ফার্স্ট হেডিংটা ব্যবহার করি, যে আমাদের ফার্স্ট হেডিং হচ্ছে H1, সো এখানে যদি আমি লিখি যে আই অ্যাম হেডিং 1, ঠিক আছে, এবং H1 যেহেতু আমি শুরু করছিলাম, এখানে H1 আমি শুরু করছিলাম, তার মানে এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমরা হচ্ছে স্ল্যাশ দিয়ে H1টাকে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। সো H1কে শুরু করেছি আই অ্যাম হেডিং 1, এবং H1কে শেষ করে দিলাম। এভাবে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, কন্ট্রোল প্লাস এস ক্লিক করে সেভ করব, অথবা ফাইলে গিয়ে ফাইল এবং এখান থেকে সেভ করার পর আমরা কি করব, আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পর আমরা রিলোড করব। রিলোড করার সাথে সাথে দেখো এখানে চলে আসছে আই অ্যাম হেডিং 1, এবং এই লেখাটা যথেষ্ট বড় দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমি জুম করে দেখাই, জিনিসটা জানার দরকার আছে। সো আই অ্যাম হেডিং 1, সো এইভাবে কয়টা আছে, আমাদের 6টা আছে। সো আমরা 6টায় ব্যবহার দেখি, চলো। সো আমরা 6টার ব্যবহারই দেখি। এবার হচ্ছে আমাদের H2, আমি ট্যাব প্রেস করে এটাকে নিয়ে গেলাম H2, এবং এখানে লিখলাম যে আই অ্যাম HEADING হেডিং 2, ঠিক আছে। সো আমরা হচ্ছে স্ল্যাশ দিয়ে H2, আমাদের H3 পর্যন্ত দেখি আমরা H3 আই অ্যাম হেডিং 3। এবার H3কে আমাদেরকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। সো আমরা H3কে ক্লোজ করে দিলাম। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর যদি আমরা এখানে এসে রিলোড করি, দেখতে পাচ্ছি এখানে 3টা হেডিং চলে আসে, এবং H1টা একটু বড়, যেটা হচ্ছে আমাদের হেডিং 1, এটা অনেক বড়, এবং হেডিং 2টা হচ্ছে আমাদের ছোট, এবং হেডিং 3টা হচ্ছে 2 এর থেকে ছোট, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আরও 3টা হেডিং আছে। সো আমরা সবগুলা দেখি, চলো, ঠিক আছে। সো আমরা এই 3টাকে কপি করে নিচে পেস্ট করে দেই, ঠিক আছে। এই তো হয়ে গেছে। এবার এখানে হচ্ছে আমাদের 4, এবং এইটা হচ্ছে আমাদের 5, এবং এইটা হচ্ছে আমাদের 6। এবারে এখানে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমাদের 4, এবং এইটা হচ্ছে আমাদের 5, এবং এইটা হচ্ছে আমাদের 6, ঠিক আছে। সো 6টা হেডিং কিন্তু আমাদের এখানে লেখা শেষ। সো আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে এসে রিলোড করছি, এই দেখো 6টা হেডিং চলে আসে। সো বইয়ের মধ্যে তোমরা এই জিনিসটা সুন্দর এক্সাম্পল দেখতে পাবা যে এই জিনিসটা কীভাবে হয়। আমি তোমাদেরকে এখানে লাইভ দেখিয়ে দিলাম যে আই অ্যাম হেডিং 1, আই অ্যাম হেডিং 2, হেডিং 3, হেডিং 4, এখানে এটা আমরা চেঞ্জ করে নিই, ঠিক আছে। সো আমাদের এটাও চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 4, এবং এটা হচ্ছে আমাদের 5, এবং এটা হচ্ছে আমাদের 6, ঠিক আছে। সেই হচ্ছে হেডিং 6। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর যদি এখানে এসে রিলোড করে দিই, দেখতে পাচ্ছ এখানে 4, 5 এবং 6, 6টা হেডিং চলে আসে। এখন তুমি যদি চাও তোমার আরও হেডিং দরকার, তারপরেও তোমার দরকার হবে না, কেননা এটা হচ্ছে আমরা পেজটা অনেক বড় করছি, এর জন্য হেডিং 6 দেখা যাচ্ছে। কিন্তু যখন নর্মাল পেজ থাকবে, যে 100, দেখো নর্মাল থাকবে এরকম, এখন কি তুমি দেখতে পাচ্ছ হেডিং 6 কিন্তু দেখাই যাচ্ছে না। সে এত ছোটো হেডিং আমাদের দরকার হয় না। তার মানে এরপরে অর্থাৎ H7, H8, H9 এগুলো তোমার কোনো দিনই দরকার হবে না, ঠিক আছে। সো হেডিং আমাদের কেন লাগে সেটা তো তুমি বুঝতে পারতেছো, যে কোনো একটা জিনিস লেখার পর ধরো যে আমি একটা বড় প্যারাগ্রাফ লিখছি, উপর আমার হেডিং দিতে হবে, সো আমি হেডিং দিলাম, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমাদের হেডিংয়ের দরকার হয়। এখন আমরা আসবো প্যারাগ্রাফ সম্পর্কে, ঠিক আছে। সো নাও উই লার্ন অ্যাবাউট প্যারাগ্রাফ জিনিসটা কি। আচ্ছা দেখো,
আমাদের এখানে যে ইথিক্যাল হ্যাকিং একটা প্যারাগ্রাফ লেখা আছে, সো আমি যদি এখান থেকে কিছু কপি করি, দেখো এখানে সুন্দর প্যারা প্যারা হিসেবে লেখা আছে, যেমন এইটুকুন এক প্যারা, এবং এখান থেকে শুরু করে এইটুকুন এক প্যারা, এবং এখান থেকে শুরু করে এইটুকুন এক প্যারা, ঠিক আছে, 3টা প্যারায় লেখা আছে এবং জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এই পুরো লেখাটা কপি করে এখান থেকে কপি করে আমাদের এইচটিএমএল ডকুমেন্টে নিয়ে যাই, ধরো এখান থেকে আমি কপি করলাম, কপি করে এটাকে আমি আমার এইচটিএমএল ডকুমেন্টে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, এইচটিএমএল ডকুমেন্ট আমি জিনিসটাকে পেস্ট করে দিছি, ঠিক আছে। সো আমি যদি এখানে আবার এই প্যারা করে দিই, মানে হচ্ছে এখান থেকে ধরো একটা প্যারা করে দিলাম, যে হাউয়ের পর একটা প্যারা হয়ে গেছে আমাদের, এবং ফর্মের পর আমি আরেকটা প্যারা করে দিই, 3টা প্যারা কিন্তু আমি করে দিছি। কিন্তু এটা যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমাদের ব্রাউজারকে রিলোড করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর ব্রাউজারে এসে যদি আমরা এটাকে রিলোড করি, এখানে কি কোনো প্যারা হয়েছে? কোনো প্যারা কিন্তু হয় নাই। কিন্তু তুমি চাইতেছো যে আমার প্যারা দরকার, মানে আমি জিনিসটাকে প্যারা প্যারা করতে চাই, তখন আমাদের দরকার হয় প্যারাগ্রাফ ট্যাগের, ঠিক আছে। তখন আমাদের দরকার হবে প্যারাগ্রাফ ট্যাগ। যেমন ধরো যে এই জিনিসটাকে এক প্যারা, সো আমি এই জিনিসটাকে কাটবো, কেটে আমি এটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ঢুকে দিই, যে পি ট্যাগ, এবং পি ট্যাগকে আমরা যদি ক্লোজ করে দিই, পি ট্যাগ, এবং এইখানে যদি জিনিসটাকে আবার নিয়ে আসি, মানে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ঢুকে দিই, সেমভাবে এখন যদি আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এইখানে শিরোট করার সাথে সাথে দেখো জিনিসটা প্যারা হয়ে গেছে, এটা একটা প্যারা হয়ে গেছে, ঠিক আছে। সো এটা একটা প্যারা হয়ে গেছে। সো আমি যদি এই প্যারার উপরে একটা হেডিং দিয়ে দিই, যেমন ধর জিনিসটা ইন্টারেস্টিং হয়, যে আমি এই প্যারার উপরে একটা হেডিং দিয়ে দিই। সো আমি প্রথম প্যারার উপরে একটা হেডিং দিয়ে দিই, যে আমরা একটা এইচ1 ট্যাগ নিই, এইচ1 ট্যাগ নিয়ে এখানে দিলাম যে দিস ইজ প্যারা 1, ঠিক আছে। সো দিস ইজ প্যারা 1। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা যদি আমাদের ফাইলে এসে রিলোড করি, রিলোড করার সাথে সাথে দেখা যায় দিস ইজ প্যারা 1 এবং প্যারা 1 কতটুকু, এতটুকুন, ঠিক আছে। সো আমরা যদি আরও 2টা প্যারা এখানে করবো, সো 2টা প্যারা করার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার করব। সো আমরা চলে যাই প্যারাগ্রাফ ট্যাগে, এবং প্যারাগ্রাফ এখানে আসে আমরা হচ্ছে এটাকে একটা প্যারা বানাবো। তার জন্য আমরা শুরুতে পি ট্যাগ এবং শেষে পি ট্যাগকে ক্লোজ করতে হবে, স্ল্যাশ পি, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি এখানে রিলোড করে দেখতে পাচ্ছ এখানে আরেকটা প্যারা হয়ে গেছে, সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্যারা। সো এইভাবে তুমি চাইলে এখানে আরেকটা হেডিং দিতে পারো, যে দিস ইজ প্যারা 2। সো আমি যদি এখানে একটা হেডিং দিতে দিই দিস ইজ প্যারা 2, সো এখান থেকে আমি হেডিংটাকে নিয়ে এসে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট সিম্পলভাবে পেস্ট করে দিই, দিস ইজ প্যারা 2। এবার যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর এখানে রিলোড করার সাথে দিস ইজ প্যারা 2। সো দিস ইজ প্যারা 2 চলে আসে, এবং এটা হচ্ছে আমাদের প্যারা 2। সো এই হচ্ছে মূলত হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার, ঠিক আছে। আই হোপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। সেই জিনিসটা কীভাবে ওয়ার্ক করে, কীভাবে কাজ করে, সব আমি প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখে দিলাম, হেডিং এবং প্যারাগ্রাফ ট্যাগের ডিটেলস, ঠিক আছে। সো এখন একটি ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে দেখাইছে। আমরা আলোচনার শুরুতে বলছিলাম যে ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড সম্পর্কে একটা কথা বলছিলাম, যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড। সো ভিএস কোড জিনিসটা কি? এইখানে যে কাজগুলো ম্যানুয়ালি করা হলো ওই কাজগুলো আমরা অটোমেটিক করতে পারবো। যেমন ধরো এখানে ভিএস কোড, এখানে আমাদের সিনটেক্স লেখার জন্য আমাকে বারবার এই এইচটিএমএল লিখতে হবে না, যে এইচটিএমএল তারপর আমাকে এইচটিএমএল শেষ করতে হবে। ধরো যে এখানে আমাদের এইচটিএমএলকে শেষ করতে হবে, এইসব জিনিস আসে না, ঠিক আছে। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে জাস্ট তুমি যদি এক্সক্লেমেটরি সাইন লিখে এন্টার দাও, তাহলে দেখো অটোমেটিক সে একটা ফরম্যাট তোমাকে দিয়ে দিছে লিখে, ঠিক আছে। এরপর আরও ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন ধরো আমি এইচ1 লেখার জন্য আমি এখানে এইচ1 ট্যাগ নেবো, জাস্ট হচ্ছে তুমি এইচ1 লিখবা, এন্টার দিবা, এইচ1 ট্যাগ হয়ে গেছে। মাঝখানে লিখে দিতে পারো যে হেডিং 1। সো হেডিং 1 এটা হচ্ছে যারা প্রফেশনাল ডেভেলপার তারা এটা ইউজ করে, ঠিক আছে। তাদের তো আর এত সময় না এইচ1 লিখে ক্লোজ করা। সো আমি চাচ্ছি যে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেবো, সো জাস্ট পি লিখে এন্টার দাও, প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেছে। জাস্ট এখানে তুমি তোমার প্যারাগ্রাফ ট্যাগ করে দাও, হ্যান ত্যান তুমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলা, ঠিক আছে। সো এইরকম জিনিস হয়, তুমি এখানে আন্ডারলাইন ট্যাগ নেবে, ইউ লেখো, এন্টার দাও, আন্ডারলাইন ট্যাগ হয়ে গেছে, সেখানে কিছুই করতে হবে না, ঠিক আছে। এই সব সুবিধা পাওয়া যায় আর কি বিভিন্ন কোড এডিটরে, ঠিক আছে। এখানে শেষ নয়, এখানে তুমি হচ্ছে সরাসরি লাইভ প্রিভিউ করতে পারবা, এখান থেকে যে মানে কী পরিবর্তন হয়েছে সেগুলো সেভ করা ছাড়াই সরাসরি দেখতে পারবা, ঠিক আছে। এই সব জিনিস হচ্ছে সুবিধা পাওয়া যায়। আমরা যেহেতু বেসিক শিখতেছি, সো আমরা হচ্ছে নোটপ্যাডেই করবো সব। সো আজকের মতো ছিল এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।